এমন কোন মানুষ আছে যে হাজার অন্যায় করলেও তার চাকরি যায় না? এরা কি তুমি কও? কোন গোপাল ভাঁড়ের মন্ত্রী? ঠিক, রাইট রাইট রাইট, তুমি বসে বসে। মহিউদ্দিন তুমি কও, এমন কোন মেয়ে আছে যার নাম ইউটিউব এবং ফেসবুকে নাম নিলে ভিডিও ভাইরাল হয়? মহিউদ্দিন তুমি, হ্যাঁ উত্তর না। উত্তর লায়লা। ভেরি গুড ভেরি গুড, বসো বসো। তোমরা এইগুলো তো ভালোই পারো। হ্যাঁ, বাসায় গিয়ে কি এগুলো চর্চা করো নাকি? আর মাহিন তুমি কও, এমন কোন দেশ আছে যে দেশের আকাশের সব সময় পেট খারাপ থাকে? হ্যাঁ মাহিন তুমি বলো, তুমি বলো, এমন কোন দেশ আছে যে দেশের আকাশ সব সময় পেট খারাপ থাকে? পারবো না? আচ্ছা উত্তরটা আমি উত্তর বাংলাদেশের আকাশ। কারণ বাংলাদেশের আকাশ শীত আর গরম নাই, যে কোনো সময় মন চাইলে বৃষ্টি আছে, তাই না? ইংলিশের সাধারণ জ্ঞান, কাল্পনিক সাধারণ বা যেগুলো আছে আমরা সবসময় যা মুখস্থ করি, কিন্তু আমরা কিছু গবেষণা করতে পারি। তোমাদের জন্য আশা করি সামনে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসবো, এবং ছোটখাটো যে মিসাইল বা পরমাণু বা অন্যান্য যা আছে কি দিয়ে কিভাবে বানায়, এগুলো আমরা ছোটবেলা থেকে জানবো। চীনে দেখছো না ইউটিউবে ভিডিও পাও? চীনের ভিডিওতে দেখবা ছোটবেলা থেকে কিন্তু তারা গবেষণা করে এবং তারা চেষ্টা করে অনেক কিছু বানানোর। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ শুধু রাজনীতি নিয়ে ব্যস্ত, যে নিজের দেশে যে কিছু উপহার দেবো তা আমরা পারি না। ওই বিদেশ থেকে এবং বাংলাদেশের মানুষ যারা ওয়ার্কার আছে, যেমন গার্মেন্টস শিল্প কারখানা এবং দেখা গেছে বিদেশে যারা কাজ করে, আমরা প্রবাসী বলি যেগুলো, তারা সবাই ইনকাম করে, এবং যারা ফ্রিল্যান্সিং করে সবাই কিন্তু ডলার আসতেছে, ইনকাম করে বা কষ্ট করে কাজ করে। কিন্তু কি আমাদের বাংলাদেশের কিছু এমপি মন্ত্রী আছে এবং কিছু ভদ্রলোক আছে, তারা শুধু বিদেশে টাকা পাচার করে। আমরা চেষ্টা করবো নিজের দেশে উন্নতি করার জন্য। আমরা চাই না আমাদের দেশে অন্যান্য দেশের কাছে মাথা নিচু করতে, তাই না? আমরা বাসায় গিয়ে সবাই চেষ্টা করবো এবং সাধারণ জ্ঞান যেগুলো আছে আমরা মনে রাখবো। এগুলো হচ্ছে কমন সেন্স। কমন সেন্স এই যে মাথার পুরো টেনশন, এটা কি একটা সায়েন্স, এটা একটা কমন সেন্স। এগুলো সবসময় মনে রাখবো এবং চেষ্টা করবো কিছু শিখতে, তাই না?